তো হ্যালো গাইজ, আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কোনো জায়গার তথ্য বা ভিডিওর মধ্যে কোনো কিছু এগুলো বলবো না। আমি আজকে একটু সোশ্যাল এক্সপেরিমেন্ট করব যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে বাইক যাবে এবং খালি বাইকদের আমরা জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব যে দাদা আমাকে একটু লিফট দাও, লিফট দাও। দাদা আদৌ কি লিফট দেবে কি দেবে না, সেই ব্লগটা আমি সবাইকে শেয়ার করব যে মানুষ কতটাই বা কীরকম আছে এই জিনিসটা নিয়ে। আদৌ অনেকে লিফট চায় রাস্তায়, বাট লিফট কোনোদিন পায় না। অনেকে ভয় পায় যে গাড়ি চালায় যে তার বাইকটা চুরি না হয়ে যায়, সেই ভয়ে অনেকে লিফট দিতে চায় না। তো আমি সেই জিনিসটা নিয়ে আমি একটা ব্লগ তৈরি করছি। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো। এই রাস্তা দিয়ে খালি বাইক গেলেই আমি ভিডিও করব এবং তাদের কাছে লিফট চাইবো, দেখবো তারা লিফট দেয় কি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক নাকি। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমারও ভয় লাগছে, না জানে আমি কোথায় আবার আমাকেই না চুরি করে কেউ কোথাও মানে কিডন্যাপ করে নিয়ে যায়। তো প্লিজ হবে না এগুলো, জাস্ট একটু কন্টেন্ট, মানে এই থেকে তোমরা অনেকে কিছু জানতেও পারবে। তো চলো প্লিজ ভিডিওটা স্কিপ করো না, একটু ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো দেখতে থাকো, আমি দেখাবো। দেখো গাইস, সামনে একটা কাকু আসছে, কাকুকে জিজ্ঞেস করবো লিফট দেয় কি না। কাকু সামনের দিকে যাচ্ছ, নিয়ে যাবে একটু। কাকু না করে দিল, দেখতে হচ্ছে। কাকু সামনের দিকে যাচ্ছ গো, একটু দাঁড়াও না গো, যাবো। কাকু লিফট দিল না, দেখতে পাচ্ছ আজকালকার দিন। তো দেখতেই পারলে দুজন বাইক এদিক দিয়ে গেল, বাট লিফট দিল না আমাকে। এবং আরও যতই লোক আসুক আমি সবাইকে জিজ্ঞেস করব। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে আদৌ আমি লিফটটা পাবো কি পাবো না। গাইস সামনের দিকে পরপর আরও দুটো বাইক আসছে, তাদের জিজ্ঞেস করব যে আমাকে লিফট দেয় কি দেয় না। দাদা সামনের দিকে যাচ্ছ, সামনের দিকে যাচ্ছ। দেখো গাইস, বলার আগেই মানুষ কিভাবে মানে আরও স্পিডে বাইকটা করে দিল। না গাইস, এই দুজনও দেয়নি। আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুর 2টোর সময়, এখন বেজে গেছে 2:30, মানে 30 মিনিটস হয়ে গেল, আমি এখন তো লিফট পাইনি। এবং ভিডিওটা করছি, আমার সত্যি কথা বলতে গেলে আমি এক বিন্দু আমি সবাইকে মিথ্যে কথা বলবো না, আমার শরীর হাত পা কাঁপছে। মানে আদৌ কি, মানে আমি জাস্ট ভিডিওটা করছি, তো তাদের দিকে ফেস করে ভিডিওটা করছি এবং পারমিশন কিছু নিচ্ছি না। ডাইরেক্ট ভিডিওটা মানে আর কি ক্যামেরাটা ওনাদের দিকে করে রেখে দিয়েছি, ফোনটা ওনাদের দিকে করছি। এবার আমার ভয় লাগছে না দাঁড়িয়ে আমাকে যেন পিটিয়ে না দেয়। তো প্লিজ সবাই কিন্তু প্লিজ এই ভিডিওটা একটু হলেও আমাকে সাপোর্ট করো এবং জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, কমেন্ট বক্সে জানিও প্লিজ। এরকম টাইপের যদি কোনো রকম ভিডিও মানে যদি চাও তো প্লিজ আমাকে কমেন্ট করো এবং কন্টিনিউ করো, ভিডিওটা দেখাচ্ছি আরও। গাইস সামনের দিকে আরেকটা বাইক আসছে, ওই বাইককে আমি জিজ্ঞেস করব যে আমাকে সামনের দিকে নেবে কি না। তোমরা দেখতে থাকো গাইস, আমার ভীষণ ভয় লাগছে, জানি না আমার ফোনটাই না ছুঁড়ে ফেলে দেয় কেউ। চলো দেখতে থাকো গাইজ, আমি ওনাকে জিজ্ঞেস করব। কাকু সামনের দিকে যাবে, একটু নিয়ে যাবে গো। সামনের দিকে যাচ্ছ, নিয়ে যাবে একটুখানি। তালবেরিয়া তালবেরিয়া। তো দেখো গাইস, উঠে তো পড়েছি বাইকের মধ্যে, আর আমার বিশেষ করে এতটাই না ভয় লাগছে, বাইকের মধ্যে তো উঠে পড়েছি এবং কাকু আমার বিষয় মানে সব কিছু জানছে যে তুমি এখানে কেন দাঁড়িয়েছিলে জঙ্গলটার মধ্যে, এখানে সেফ নয় এবং তোমার বাড়ি কোথায়। এবার আমি তো ওনাকে তো খুলেও বলতে পারছি না যে আমি এখানে ব্লগ বানাচ্ছি বা এখানে আমি জব করি, এইসব বৃত্তান্ত আমি কিছু বলছি না কাকুটাকে। কাকু বলছে না তুমি এখানে দাঁড়িয়ে থেকো না। এবং দেখো ভিউটা চারিদিকে দেখতে পাচ্ছ, জঙ্গল আর জঙ্গল। এবং কাকু আমাকে বারবার একটা কথাই জিজ্ঞেস করছে যে তুমি এখানে কি করছো, এখানে কেনই বা দাঁড়িয়েছিলে এইসব। আমি কাকুকে কিন্তু একবারও কিন্তু বলতে পারছি না যে কাকু আমি একটা ব্লগ বানাচ্ছি, তো আমি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু সামথিং এরকম কিছু আমি বলতে পারছি না, কারণ আমি তো বলতে পারবো না। এবার আমি সেইভাবে বলছি না, এবার কাকু যদি সেরকমভাবে কিছু একটা না ভেবে নেয়, তার জন্য আমি বলতে পারছি না। এবং গাড়িতে তো ওনার বাইকে তো উঠে পড়েছি এবং আমারও ভীষণ ভয় লাগছে। আমি আদৌ সত্যি গাইস এখানে বিশ্বাস করো আমি কিচ্ছু চিনি না। আমি দেখো যেদিকে যাচ্ছি, আমি সামনের একটা ছোট্ট একটা গ্রাম জানি, সেটা হচ্ছে সে আমি আগেই বললাম যে তালবেরিয়া বলে একটা কোনো গ্রাম ছিল। তো উনি বললো যে ঠিক আছে ওঠো, আমি শুধু ওটাই জানি তালবেরিয়া আমাদের ওই যে পয়েন্ট থেকে উঠলাম ওই পয়েন্ট থেকে অনেকটা দূরে। তো উঠে তো গেছি, এবার ভীষণ ভয় লাগছিলো, তার জন্য আমি বেশিটা দূর যাইনি, 1 কিলোমিটার মতন গিয়েই আমি বলছি কাকু আমাকে এখানে নামিয়ে দাও, তো এখানে আমি নেমে যাব। আমার এখানে নামছিলাম, এই যে সামনেই দেখতে পাচ্ছ গাইজ, এখানে একটা মোড় মতন আছে, ছোট 3 রাস্তার মোড়। তো এই মোড়ের এইখানটায় নামলাম আর কাকুকে থ্যাংক ইউ বলে দিলাম। কাকুকে বললাম থ্যাংক ইউ সো মাচ কাকু আমাকে একটু হেল্প করার জন্য। তারপর কাকু চলে গেল।
তো গাইজ সত্যি কি বলবো, ভালো মানুষ বলতে সত্যিই আছে। তো গাইজ দেখতেই পারলে আমাকে একজন লিফট দিল, আমি চাইলাম লিফট, কাকু কিন্তু একদমই না করেনি। কাকু বলল কোথায় যাবে, আর কাকুকে আমি এটাও কিন্তু বলিনি যে আমি ব্লগ বানাচ্ছি বা কিছু, আমি বলছিলাম সামনের একটা গ্রামে যাব। তো আমি যেই লোকেশনে ছিলাম সেই লোকেশন থেকে এই লোকেশনের ডিস্টেন্স মিনিমাম 1 কিলোমিটার। তো আমি বেশি দূর যাইনি, যেতে পারতাম, কারণ আমাকে আবার হেঁটে আবার রিটার্ন ব্যাক করতে হবে। তো দেখি আবার আরেকটা যদি লিফট আবার কাউকে চাই কি না। এখন বাজে আমার মিনিমাম, আমি ব্লগ বানাচ্ছি প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেল। তো ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমরাও দেখলে যে না সত্যি মানে সেটা একমাত্র ভিলেজেই আমার মনে হয় সেটা পসিবল। কিন্তু এটা যদি কেউ হাইওয়েতে যদি বলে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না হাইওয়েতে কোনো দিন লিফট দেবে বলে। কারণ হাইওয়েতে সত্যি অনেক রকম অনেক কিছু হয়ে থাকে, তার জন্য সেই ভয়টা সবাই পায়। সব যেই গাড়িতে যেই চালকরা থাকে তারা ভীষণ ভয় পায়, তার জন্য কাউকে লিফট দেয় না। তো ভালো লাগলো ভীষণ জিনিসটা দেখে। তো কন্টিনিউ করো, দেখো আমি আবার যেতে পারি কিনা আবার আমার লোকেশন। তো গাইজ দেখো তোমাদের জন্য একটুখানি আমি খাটছি, তো প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, এবং প্লিজ সবাই কিন্তু কমেন্ট করো যে ভিডিওটা কীরকম লাগছে, যে নেক্সট এরকম টাইপের ভিডিও আরও লাগলে আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি সবাইকে এরকম টাইপের ভিডিও দেবো। দেখতে পাচ্ছ আমি আবার এখন যাচ্ছি আমার মেন লোকেশনে, হাঁটছি, অনেকটা হাঁটছি, হাঁটতে হাঁটতে জাস্ট কি আর বলি সবাইকে। তো গাইস আরেকজন আসছে, আরেকজনকে জিজ্ঞেস করবো লিফট দেয় কি না। চলো দেখো গাইস, দেখতেই পাচ্ছ, কাকুকে জিজ্ঞেস করবো। কাকু সামনের দিকে যাবে, একটু দাঁড়াও না গো, সামনের দিকে যাবে, এখানে নামবো। তারপরে দেখতে পাচ্ছ গাইস আবার সেকেন্ড আরেকজন আমাকে লিফট দিয়ে দিল। আমি আবার যেখানে যেই লোকেশনটা গিয়েছিলাম, মানে কাকু আমাকে যেদিকে নামিয়ে দিয়েছিলো, এখান থেকে আবার হেঁটে আবার আমাকে মিনিমাম 1 কিলোমিটার মতন আমাকে আমার মেন লোকেশনে আসতে হবে। তো এইখান থেকে মিনিমাম দেখতে পাচ্ছ আরেকজনকে, মানে এই মানে কাকু নয়, উনি দাদা অ্যাকচুয়ালি। তো ওই দাদাটা আমাকে হেল্প করলো আবার। তো সত্যি আমি কি বলবো, ভালো মানুষ বলতে সত্যিই এখনও আছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এখানে কিন্তু সত্যিই লিফট আমি হলেও কিন্তু জানি না, ভরসা পাচ্ছি না আমি লিফট মানুষকে দেবো কি দেবো না। দেখো মেন আমার যেই পয়েন্ট, যেটা আমি যেখান থেকে ভিডিওটা স্টার্টিং করেছিলাম সেখান থেকে আবার আমি ওই জায়গাটা সেম পয়েন্টেই দেখে নাও তোমরা, এই পয়েন্টে আমি আবার আসলাম। এবং আমি দাদাকে দেখো এখানে বের আমি নেমে পড়লাম, এবং দাদাকে আমি অনেক থ্যাংক ইউ জানালাম। দাদা এবার চলে গেল, দেখো অনেক থ্যাংক ইউ দাদাকে। তো গাইজ দেখতে পারলে প্রথমে যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই স্টার্টিং পয়েন্টে আমি এসে আবার চলে আসলাম। মানে আমি যখন গেছিলাম, কাকু একটা লিফট দিয়েছিল, সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটাই ছিল, এই রাস্তাটায় করে আমি গেছিলাম সোজা। তো এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার দূরে গেছিলাম, আবার আমি মেন আমার লোকেশানে আমি চলে এসেছি। এবং সত্যি একটা কথাই বলবো, ভালো মানুষ এখনও আছে, এখনও সত্যি ভালো মানুষ আছে। কিন্তু কিছু কিছু মানুষ জানি না কেন করে এগুলো। এইটা একমাত্র আমি একটা কথা বলবো, অন্য কোথাও জানি না কোনো হাইওয়ে হয় মেবি হয় কি হয় না, কিন্তু এটা ভিলেজে একমাত্র পসিবল। আমাকে কিন্তু ওনারা কিন্তু মানে কেউ কিন্তু চেনে না, তার সত্ত্বেও দুজন কিন্তু আমাকে অলরেডি লিফট দিয়ে দিল। তো সত্যি হ্যান্ডস অফ কাকুদের, যে আমাকে এত সুন্দর করে লিফট দিল, যে না ভালো মানুষ সত্যি এখনও লাইফে আছে, এখনও পর্যন্ত আছে। সামনে গাইস আরও একটি বাইক আসছে, তার কাছেও লিফট চাইবো, দেখবো কি দেয় কি না তিনি। তাকে আমরা জিজ্ঞেস করবো গাইস। কাকু সামনে দিকে যাচ্ছ, সামনে দিকে লিফট দেবে একটু, চলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ আরেকজনের কাছে লিফট চাইলাম, তিনি আমাকে লিফট দিল, না করেনি, দেখতেই পারলে। ঠিক আছে, আমি এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। যাদের ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং কমেন্ট করো যদি এই টাইপের যদি আরও যদি ভিডিও সবার মানে দরকার, তো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি এরকম ভিডিও আরও বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু অল, বাই বাই।